আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কোন স্কুলের পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হলো? মানে যতগুলো পরীক্ষার্থী ছিল এখান থেকে ৬৮%, অর্থাৎ যদি ১০০ জন হয় তাহলে ৬৮ জন উত্তীর্ণ হলো। ফেল করলে হলো ১০০ থেকে ৬৮ বাদ দিতে হবে। আরও যদি ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীদের সংখ্যা কত? ভালো প্রশ্ন দিছে। আচ্ছা, এখন সমাধানে আসি। কয়েকভাবে এটা করা যায়। আচ্ছা, যদি ১৪ জন বেশি পাস করত তাহলে বেশি পাস করতে দিয়ে শুরু করি। বেশি পাস করত ইকুয়াল ৭৫ মাইনাস ৬৮ ইকুয়াল ৭%। বেশি পরীক্ষার্থী পাস করতে ইকুয়াল কত? ৭%। আচ্ছা, ৭% মানে কি? ১০০-র ভিতরে ৭ জন। আচ্ছা, এর মানে দাঁড়াইতেছে ৭ জন বেশি পাস করলে পরীক্ষার্থীর সংখ্যা কতজন? ১০০ জন। আচ্ছা, এখন পাস করছে বেশি কতজন? ১৪ জন। একজন বেশি পাস করলে পরীক্ষার্থীর সংখ্যা ইকুয়াল ১০০/৭ জন। অতএব ১৪ জন বেশি পাস করলে পরীক্ষার্থীর সংখ্যা ইকুয়াল ১০০ × ১৪/৭, অর্থাৎ ২০০ জন পরীক্ষার্থী। ক্লিয়ার? তাহলে পরীক্ষার্থীর সংখ্যা সমান ২০০ জন। আচ্ছা, কেউ যদি চায় যে আরও বেশি কিছু লিখব, দেওয়া আছে এইটুকু হওয়া যাবে, কিন্তু সিস্টেম মানে পদ্ধতিটা এটা ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।